9 নম্বর অহংকার বর্জন করব, আত্মগরিমা বর্জন করব, নফস ঠিক হয়ে যাবে। একদিন ওমরে ফারুক দেখো তার সামনে একজন তাকে বলতেছে খলিফাতুল মুসলিমিন, উনি শুনলেন, শোনা মাত্রই করলেন কি, খলিফা বলেছেন, উনি সামনে থেকেই লাফ মেরে গিয়ে বালুর মধ্যে তিনি শুয়ে পড়লেন, গড়াগড়ি দিলেন, গোটাকে ধুলা মলিন করলেন, আর বললেন, ওমর তোমার অহংকার হয়ে গেছে, ওমর তোমার অহংকার হয়ে গেছে। গোটা শরীরটা ধুলায় মলিন করে তিনি নিজেকে ছোট্ট বান্দা মনে করে বারবার আল্লাহর কাছে মাফ চাচ্ছেন, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আমার ভিতরে যেন আত্মগরিমা না আসে। আমার বন্ধুগণ, নফসকে শুদ্ধ করার জন্য সর্বক্ষণ আমরা চেষ্টা চালাবো। সর্বশেষ হলো নাম্বার 10 হলো তাকওয়া অর্জন করলে পরে নফসটা শুদ্ধ হয়ে যাবে। তাকওয়াটা কি? সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকা, সর্বাবস্থায় আমার আপনার ভয় করা। কাকে ভয় করা বলেন? আল্লাহকে ভয় করা। ওমরে ফারুকের শাসনামলে রাষ্ট্রের তরফ থেকে তিনি একটা শিশি, তিনি মিশকাম্বর আতর পেলেন। মিশকাম্বর আতর নিয়ে তিনি বাড়িতে আসলেন, একার জন্য নয়। এই আতরের মধ্যে 5টা ভাগ হবে, প্রতিবেশী সহ 5টা ভাগ হবে। এই 5টা ভাগ করবে কে? সেই শিশিটা নিয়ে এসে স্ত্রীর হাতে দিয়ে বলছেন, স্ত্রী আমার, এই মিশকাম্বর সুগন্ধে আতরটা 5 ভাগে ভাগ করব আমরা। 4 ভাগ প্রতিবেশীকে দেবার, 1 ভাগ আমরা নেব, এটাকে ভাগ করো। স্ত্রী হাতে যখন হস্তান্তর করেছেন, কিছুক্ষণ পর বলছে, স্ত্রী আমি তোমাকে আতর ভাগ করতে দেব না, তুমি আমাকে দাও। ওই আতর, ওই মিশকাম্বরটা নিয়ে তিনি প্রতিবেশীর হাতে দিলেন, সমান 5টা ভাগ করে তিনি একটা ভাগ নিয়ে সেই স্ত্রী হাতে দিয়ে বলছেন, স্ত্রী আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ট্রাস্ট করি, বিশ্বাস করি, আমি তোমাকে সন্দেহ করি নাই, কিন্তু আমি তোমাকে কেন ভাগ করতে দিলাম না? তুমি যখন আতর ভাগ করতে যাবে, কিছু আতর তোমার হাতে লেগে যাবে, গায়ে লেগে যাবে, এতটুকুন আতর আমাদের অংশে বেশি আসুক, আমরা সুবিধা ভোগ করে এটা চাই নাই মনে করে আমি আতর ভাগের দায়িত্ব, মিশকাম্বরের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপাইয়া দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এই সুবিধাটা অন্য কেউ ভোগ করুক, আমাদের সুবিধা ভোগ করার দরকার নেই। এটার নাম হচ্ছে তাকওয়া। আসুন না আমরা এই গুণগুলো আমরা অর্জন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক সবাইকে দান করুন। আমি এই আশাবাদ কামনা করছি এবং কথা না বাড়ি